শুভ সকাল। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা সকাল সকাল দেখো আমি হেঁটোচ্ছি। তা আজকে শাড়ি পরেছি। আমার যেন এখন অনেক দিন তো শাড়ি পরিনি, তাই মনে হয় শাড়িটা পরলে যেন মনে হয় এই বিরক্ত লাগে। তা তবুও কাজ সারতে তো হবে। শাড়িটা পরলাম, একটু শখেই পরেছি, না হলে পরতাম না। তা সবাই কেমন আছে আর আমাকে কেমন লাগছে বলবে। শাড়িটাকে বলা হয় পুরোনো দিনের 8 পৌরের শাড়ি। তা আমার সাকিবুল একটা গুলি দেখতে পেয়েছে, সেইটাকে তুলে দিচ্ছে। তা আমি যদি পরি এইভাবেই পরি, কুঁচা দিয়ে পরতে পারি না, কারণ কুঁচাটাও ঠিকঠাক দিতে পারি না। কেন তো কি জানি, যেন তেমন কুঁচাটাও সুন্দরভাবে আসেনি। যে একজন ধরবে কুঁচা, সেটাও যেন আমার ধরার মতো লোক নেই। গরমের জ্বালায় ঘুমোনো যাচ্ছে না, কি গরম কি গরম। তা ঝাঁট দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সে মুরগিটা তাড়া দেয়। ঝাঁট দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বাসন কটা অনেক বাসন পড়েছে। তা রোদ বেরিয়েছে দেখেছে, আর ওদিক দিয়ে সূর্য মামা উঠে পড়েছে। আর চলো বাসন কটা এবার মেজে ফেলি। আর প্রচুর রোদ, মানে বেলা হলে রোদ উঠলে আর কোনো কাজ সারা যাবে না, শুধু রান্নাটাই করা যাবে, তাছাড়া আর পারবে না। তা আমি বলি পরশু দিন রাত্রেবেলা হঠাৎ খুব চুলকাচ্ছে গা। তা গা চুলকাচ্ছে, আমি বুঝতে পারিনি যে আমার অ্যালার্জি ফুটতেছে। এত চুলকাচ্ছে, কিন্তু মানে চুলকালে এত শান্তি পাচ্ছি, আমি চুলকাচ্ছি আর এদিক ফুলে ফুলে এরম এরম আলু আলু হয়ে যাচ্ছে। তাই এবার অনেক রাত, তখন আমার মেয়ে বলতে, ও মামা তোমার মনে হয় অ্যালার্জি ফুটেছে, নাহলে এত চুলকাবে কেন? আমি বলি না রে মা, আমার কোনো দিন তো অ্যালার্জি ফোটে না, আমার এমনি চুলকাচ্ছে। এমন অ্যালালোক, আমি বুঝতেও পারিনি যে আমার অ্যালার্জি ফুটতেছে। তোমার ভাই দুলা ভাই এসেছে 10:30 শুয়েছে, বলতে আরে তুই এত চুলকাচ্ছিস কেন, কোনো দিন তো এত চুলকাসনি। আমি বলি কী জানি। তারপরে বলতে দেখি, দেখেন তখনই মানে হাতের পায়ের দেখতেছি ফুলে ফুলে আলু হয়ে রয়েছে। তখন বলতো তো অ্যালার্জি ফুটেছে। ওরে বাবা, কি চুলকানো, আরও চুলকানো পাচ্ছে যেই বলেছে অ্যালার্জি ফুটেছে। চুলকে চুলকে ফুলে একদম পুরো গা ফুলে গেছে, আর যেগুলো চুলকেছে সেগুলো ব্যথা ছনছনে আর হাওয়া করে জ্বলতেছে লঙ্কা বাটার মতো। ফের কি করেছে, অ্যালার্জি বড়ি একটা ছিল, দুটো ছিল, একটা খেয়ে দিতে রাত্রে ঘুম ধরেনি। কালকে সারাদিন আমি উঠতে পারিনি, যা করে রান্না করেছি আর মাথা গুঁজে ঘুমিয়েছি। আর ছোটো ছেলেটা তো ঘুমোতেই দেয়নি। কি অবস্থা, কালকে শরীরটা খুবই খারাপ ছিল, মাথার ভেতরে কেমন হচ্ছে। আমি তো অ্যালোপ্যাথি বড়ি খাইনি, খেয়ে মনে হচ্ছে আমার প্রেশার উঠেছিল, কি কষ্ট হচ্ছিল। তা আজকের আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কাজগুলো সেরে ফেলি। প্রচুর রোদ উঠতেছে আর প্রচুর গরম, মানে ঘরের ভেতরে যেন আগুনের হুলকানি উঠতেছে। বাইরে তবু ঠান্ডা, ঘরের ভেতরে আমার বাচ্চার ঘরটায় ঠান্ডা লাগেনি, গরম লাগেনি, কারণ ওদিক দিয়ে গরম জায়গা আছে ছামা, আর মানে ওতে রোদ লাগে না বলে ওই করে না। ওই সাইডটা পড়তি রোদ দেয়ালে লাগে, তো আমাদের ঘর খুব গরম। চলো বাসন কটা মেজে ফেলে, অনেক কথা বলে ফেলেছি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখো। চলো এবার বাসন কটা, কত বাসন পড়েছে দেখবে। চলো অনেক বাসন পড়েছে, তাই এগুলো সব ভর্তি করাও হয়ে এসেছে। এবার শুধু এই কটা মাজা ধোয়া করব। তা ভিডিওগুলো কেমন লাগে একবার কমেন্ট বক্সে বলো তো দেখি। মনে হচ্ছে আমার ভিডিওগুলো ভালো হয়নি। তা আমি শুনেছি অনেকে যারা ভাইরাল হয়ে গেছে তারা বলে ক্যামেরা ভালো করতে হবে, তারপর ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। আমি তো নিজের ঢাক নিজে পেটাবো না, আমার ক্যামেরা ভালো নয় আমি জানি, কিন্তু আমার মেয়ে তো ভালো ভিডিও করে, ভালো কথা বলে, তা ভিডিও ভাইরাল হয় না কেন? যারা ভিডিও ভাইরাল হয়ে গেছে তারা অনেক কথা বলে, আমি সেটা বুঝে গেছি। তারা অনেক কথা বলে, যারা উপরে উঠে গেছে তারা অনেক রকম মানে দেয়, জ্ঞান মারে। একটা ভাইরাল মানুষের ভিডিও দেখলাম, তারা সিমুই খাচ্ছে, শুধু ক্যামেরা ঘোরাচ্ছে আর বক বক করতেছে, গরম হয়ে এই গরম গরম। তার কিন্তু 1 লাখ ভিউ। কারণটা হলো কি জানো? বলি ফেলি। তার হলো 2টো বউ নিয়ে সংসার, একবার একে ধরে তোকে ছাড়ে, ওকে ধরে তোকে ছাড়ে। অনেকেই চেনো প্রীতমকে, আর রিমি আর দিশানি, 2টো মেয়ে একটা ছেলে। তা তারাই সেটা হলো ভাইরাল। তা ইউটিউবে হয়তো ভাইরাল হতে গেলে এইরকম কেলের কীর্তি করতে হয়। তা
আমরা পারবো না, আর আমাদের ভাইরাল হওয়ার কপালের হলো না। তা কোনো সমস্যা নেই, এইরকম করা ঠিকও না। তা কেন রে বাবা, তোরা এইরকম করবি, দুটো মেয়েকে নিয়ে টানাটানি করবি, যে কোনো একটাকে নিয়ে, তা কী কোনো সমস্যা নেই, দুটোকে নিয়েই থাক। ইউটিউবে তো ভাইরাল, লাখ লাখ ভিউ, লাখ লাখ ইনকাম, কোনো সমস্যা নেই। দুটো বউকে নিয়ে খাওয়াবারও কোনো টেনশান নেই, তাদের ইনকামে তারা খাবে। তা ওরা কি বলো তো, ওরা বুঝে গেছে যখনই ওদের কোনো মানে কি ভিউ কমে যাবে, কত যে নকশা মারে সেটাই দেখার আছে। তা ওদের দেখে কিছু শিখতে হবে, আমরা শিখতে পারবো না ও করতেও পারবো না। তিনটে মানুষ বেশি ভাইরাল হচ্ছে, 3 প্রকারের মানুষ। এক প্রকার হলো হিন্দু থেকে মুসলিম হওয়া, আর এক প্রকার হলো দুটো বিয়ে, আর এক প্রকার হলো নিজের মান সম্মান পরকিয়া। আরে বাবা কি জ্বালা। তা এখানে দেখো সাকিবুল ভাত নিয়ে বসে গেছে, কারণ ভাতটা হলো আজকের বিরিয়ানি। আমার ছোট ভাবি মানে সেই নাহিদের মা বিরিয়ানি করেছিল, সাকিবুলকে দিয়ে গিয়েছিল। তা আমার সোনা বাপ কিরকম ভাবে খাচ্ছে, দেখো কি আনন্দ করে খাচ্ছে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দোয়া করো। আর ভিডিওগুলো কেমন হয় একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। মনে হচ্ছে তো ভালো হয় না। তা ওদের দেখে কিছু শিকার আমাদের ছিল, কিন্তু ওইরকমভাবে কেলের কীর্তি করে আমরা শিখতে পারবো না। তা আল্লাহ হাফেজ, ভালো থেকো। পরবর্তী ভিডিওর